দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি, সাংবাদিক বৈঠকেই শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ। বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায়, আর তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। সাংবাদিক বৈঠকেই শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ শোনা যায়। বিরোধী দলনেতার মুখে এ কোন ধরনের শব্দ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি, সাংবাদিক বৈঠকে শুভেন্দুর মুখে অশ্লীল শব্দ। বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায়, এমনটাই প্রশ্ন উঠছে। একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি, সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ শোনা যায়। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের, তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন 14ই আগস্ট। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্ত দাস, শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা, একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের শব্দ, একটা সম্প্রদায়কে উল্লেখ করে এ ধরনের শব্দ তিনি ব্যবহার করছেন, অত্যন্ত লজ্জাজনক। কি বলবেন এ বিষয়ে আপনি? জয়ন্ত দাস, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, বিরোধী দলনেতার মুখে কুকথা, আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের, তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারীর মুখে কুকথা, এবং যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। একজন জনপ্রতিনিধি, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে কিভাবে এ ধরনের মন্তব্য, তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে একজন জনপ্রতিনিধি হিসেবে তার মুখে এ ধরনের মন্তব্য, বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে। বিরোধী দলনেতার মুখে কুকথা, আপনাদের শোনালাম যে মন্তব্য তিনি করেছেন একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালিগালাজ। এবং যেখানে তিনি বলেছেন আরজিকরের ঘটনায় যারা যুক্ত, আরজিকর ভাঙচুরের ঘটনায় যারা যুক্ত, এবং সরাসরি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কুকথা তার মুখে, এবং যেখানে অশ্লীল শব্দ তিনি ব্যবহার করেছেন একজন বিরোধী দলনেতা হিসেবে, অত্যন্ত লজ্জাজনক তার এ ধরনের মন্তব্য। আপনাদের শোনাবো আরো একবার ঠিক কি বলেছেন। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের, তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের
শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। 5 দিন ধরে এভিডেন্স আপনাদের শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। বিরোধী দলনেতার পদের মর্যাদা কোথায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বিরোধী দলনেতার মুখে কুকথা এবং যেখানে তিনি একটি সম্প্রদায়, একটি রাজনৈতিক দলকে উল্লেখ করে, বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে রীতিমতো গালাগালি শোনা গেল তার বক্তব্যে। সাংবাদিকদের বৈঠকেই শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ। বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায় এমনটাই মন্তব্য করতে শোনা যায় তাকে। বিরোধী দলনেতার মুখে কুকথা, যে মন্তব্য তাকে করতে শোনা যায় একটি বিশেষ সম্প্রদায়কে গালাগালি, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। বিহারে বিধানসভা ভোটের আগে কি নীতিশ কুমারের পাল্টি? প্রধান বিরোধী দল আরজেডি নেতার মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। ভোটের পরে বিজেপি জেডিইউকে খতম করবে দাবি আরজেডি নেতার। সম্প্রতি অমিত শাহ নীতিশ কুমারকে নিয়ে কোনো মন্তব্য না করায় জল্পনা তুঙ্গে। এই আশঙ্কাতেই কি কেরলের রাজ্যপালকে বিহারে আনা হলো? ভোটের পরে বিজেপি জেডিইউকে খতম করবে দাবি আরজেডি নেতা। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বিহারের আরজেডি এক নেতা, তিনি সাংসদ, তিনি বলেছেন যে যে কোনো মুহূর্তেই বিজেপি একটা চক্রান্ত করছে, যে কোনো মুহূর্তেই তারা যেহেতু বিহার বিধানসভা তারা হচ্ছে 234 বিধানসভায় তারা হচ্ছে সর্ববৃহৎ দল, সেই হিসেবে তারা জেডিইউ নেতা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর একটা চক্রান্ত করছে বলে শোনা যাচ্ছে। এটা আরেকটা ব্যাখ্যা হতে পারে যে যেহেতু নীতিশ কুমারের ট্র্যাক রেকর্ড বলে যে তিনি ঘন ঘন শিবির বদলান, তিনি যে কোনো মুহূর্তেই সেই শিবির বদলে, অর্থাৎ যার সমর্থন নিয়ে আজকে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, মোদী সরকার, আর মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু কেন্দ্রে নেই, এই প্রথম, এবং সেখানে তাকে ভরসা করতে হচ্ছে এই শরিক দল জেডিইউর উপরে। এখন জেডিইউকে যদি শেষ পর্যন্ত জেডিইউ থেকে শিবির বদলে তিনি সমর্থন প্রত্যাহার করে নেন, তাহলেই কিন্তু সংকটে পড়তে পারে এনডিএ সরকার, এমনটাই একটা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সেইটাই খানিকটা উস্কে দিয়েছেন এই আরজেডির সাংসদ। তিনি বলেছেন যে একটা চক্রান্ত চলছে, একটা তলায় কিভাবে তাকে সরিয়ে দিয়ে, নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে বিজেপি সেখানে মসনদ দখল করবে, এরকম একটা জায়গায় রয়েছে। তো এখন বিজেপির তো এই ধরনের অভিজ্ঞতা আমরা যা দেখেছি, বিজেপি এই ধরনের কাজ তো মহারাষ্ট্রেও করেছে, সুতরাং এখানেও করলে অবাক হবো না। সেক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক যে এনডিএ থেকে জেডিইউ তার সমর্থন প্রত্যাহার করে নিতেও পারে, সেরকম যদি সংকট দেখা দেয়। তো সেই কারণেই একটা জল্পনা তৈরি হয়েছে যে এনডিএর ভেতরেই শরিকি একটা দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো। জয়ন্তদা ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।
পাশাপাশি যে খবরে নজর রাখবো, ইসিএলের চরণপুর কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে অভিযোগ। কয়লা খনির অফিসে ব্যাপক ভাঙচুর, উত্তেজিত জনতার। কম্পিউটার সহ আসবাবপত্রে আগুন, বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ইসিএলের চরণপুর কয়লা খনিতে বিস্ফোরণ। উৎপল পাতর আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। উৎপল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? ভাস্বতী, আজকে যে আসানসোলের বারাবণী থানার যে চরণপুর কয়লা খনি আছে, সেখানে কয়লা খনি অফিসে স্থানীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ, এবং কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেন। এবং তারপর ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ এবং সিআইএসএফ আধিকারিকরা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ যে এখানকার যে স্থানীয় রয়েছে তারা অভিযোগ করেন যে এই যে চরণপুর কয়লা খনি রয়েছে সেখানে এতটাই বিস্ফোরণের জের করা হয় যে সেই কম্পনের মাত্রা এতটাই বেশি যে ঘর বাড়ি কেঁপে যায়, তারা থাকতে অসুবিধায় সমস্যা হয়। তাই তারা এই চড়াও হয় ইসিএল এর যে চরণপুর কয়লা খনি সেখানে, এবং সেখানে অফিস যারা আধিকারিক ছিলেন তারা পালিয়ে যায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসতী, একদমই ধন্যবাদ জানাবো উৎপল। ইসিএল এর চরণপুর কয়লা খনিতে বিস্ফোরণ, এবং বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই ঘরবাড়ির ক্ষতি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কয়লা খনির অফিসে ব্যাপক ভাঙচুর, উত্তেজিত জনতার। জমজমাট বড়দিনের উৎসব, জেলা থেকে শহর ক্রিসমাস মোডে বাঙালি। আলোর মালায় সেজে উঠেছে চার্চগুলি সেজে উঠেছে, এবং ক্রিসমাস ইভের পার্টি থেকে পিকনিক মোড। আজ দিনভর সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জমজমাট বড়দিনের উৎসব, জেলা থেকে শহর ক্রিসমাস মোডে বাঙালি। সমীরণ সহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি উঠে আসছে? দেখো ভাস্বতী, আজকে বড়দিনের এই যে সন্ধ্যা, এই সন্ধ্যায় কিন্তু হালকা শীতের আমেজ বর্তমান দীঘা শহরে রয়েছে। এই দীঘা সৈকতনগরী দীঘাতে এই মুহূর্তে পর্যটক কিন্তু হাজারো হাজারো পর্যটক এখানে ভর্তি রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এখানে যেমন এই পুলিশের নিরাপত্তা রয়েছে, পুলিশ গাড়ি টহল দিচ্ছে, পাশাপাশি নুলিয়ারা রয়েছে, এবং পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি যে আলোকসজ্জায় দীঘাকে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিসই লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ এখানে আজকে এই বড়দিনের যে শীতের সন্ধ্যায় এই ছুটির আমেজে আজকে কিন্তু তারা কিন্তু এখানে পরিপূর্ণভাবে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। কারণটা কি, আজকে এই যে দীঘা সৈকতনগরী দীঘা শুধু বিগত দিন যেভাবে আলোকসজ্জায় সজ্জিত থাকে তার পাশাপাশি আলাদা করে আলোকসজ্জায় চন্দননগরের আলো দিয়ে সজ্জিত করা হয়েছে, এবং সেই চন্দননগরের আলোকসজ্জায় দীঘা মোটামুটি সেজে উঠেছে, যেটা পর্যটকদের কাছে একটা বিশেষ ধরনের আকর্ষণ তৈরি করেছে। কারণটা যেমনটা বলবো, এই দীঘার যে ওল্ড দীঘা, সেই ওল্ড দীঘা আমরা বর্তমান রয়েছি, এবং সেই সৈকতনগরী ওল্ড দীঘা আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভাস্বতী, যে এখানে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। কেউ বা ছবি তুলছে, কেউ বা সমুদ্রে বসে হালকা যে নোনা হাওয়া, সেই হাওয়া উপভোগ করছে, এবং মনোরম সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের দৃশ্য উপভোগ করছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এখানে কিন্তু সম্পূর্ণ যে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তারা কিন্তু নুলিয়ারা সর্বদা তৎপর রয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি ভাস্বতী। একদমই, এবং ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীঘা থেকে সমীরণ, এবং যে ছবি সমীরণ তুলে ধরলো এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে, জেলা থেকে শহর ক্রিসমাস মুডে বাঙালি। বড়দিন জমজমাট, বিভিন্ন জেলা জুড়ে ফেস্টিভ মুডে সাধারণ মানুষ। কোথাও সান্টার সঙ্গে আনন্দে মজে খুদেরা, চারচে মানুষের ঢল। টুরিস্ট স্পট, পিকনিক স্পটগুলিতে চড়ুই ভাতিতে মেতে বড়দিনের আনন্দ উদযাপন করছেন রাজ্যবাসী। কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ল এমনই কিছু দিন যাপনের মুহূর্ত। আলিপুরদুয়ারের পার্ক রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে স্যান্টা ফেস্টিভ্যাল উদযাপন।
হাজির জেলা শাসক থেকে জেলা সুপার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরদুয়ার কলেজ হল সংলগ্ন রবীন্দ্র শিশু উদ্যান এলাকা থেকে মাধব মোড় পর্যন্ত এলাকা ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে আলোকসজ্জায়। বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র, পিকনিক মুডে বাঙালি। পর্যটন কেন্দ্রের ঝাউবনের জঙ্গলে বনভোজনে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। দুর্ঘটনা এড়াতে সজাগ রয়েছে প্রশাসন। বড়দিনে আসানসোলের মাইথন জলাধারে পর্যটকদের উপচে পড়া ভিড়। পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকেও মানুষ এসে এখানে বনভোজনে জড়ো হয়েছেন। চলছে নৌকা বিহারও। মাইথন, থার্ড ডাইক, সিদাবাড়ি সহ একাধিক পিকনিক স্পটে মানুষের ঢল চোখে পড়ার মতো। রয়েছে পুলিশের সতর্ক প্রহরাও। বড়দিনে বাঙালির ডেস্টিনেশন বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলি। জেলার উত্তরের শুশুনিয়া পাহাড় থেকে দক্ষিণের মুকুটমণিপুরে ভিড় জমিয়েছেন মানুষ। চার্চে চার্চে বড়দিনে প্রার্থনায় ব্যস্ত মানুষ। বড়দিন উপলক্ষে উৎসবের মেজাজে আসানসোল শিল্পাঞ্চলের স্থানীয় বাসিন্দারা। বড়দিনে রাঙামাটি বীরভূমে উপচে পড়া ভিড়। বাউল গান, ধামসা মাদলের সঙ্গে আদিবাসী নৃত্যের তালে সরগরম সোনাঝুরি থেকে কঙ্কালীতলা। পুরসভার উদ্যোগে বড়দিন উদযাপন, কেক পায়েসে বড়দিন পালন। বেলুর মঠে বড়দিন উপলক্ষে সকাল থেকেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে পিকনিকে মজেছে দূর দূরান্তের মানুষ। বছর শেষেও জাঁকিয়ে শীতের দেখা নেই। তাতে কি, এবছরের বড়দিন উষ্ণতার আবহেই কাটাচ্ছেন রাজ্যবাসী। প্রতি বছরের ন্যায় আনন্দে মেতেছে আবাল বৃদ্ধ বনিতা। কলকাতা টিভি। শুধুমাত্র চার্চে, পার্কে বা শপিং মলে নয়, বড়দিনে মানুষ ভিড় জমিয়েছেন বাংলার প্রখ্যাত সাহিত্যিকের ভিটেতেও। দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে হোক বা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী খ্যাত পর্যটন কেন্দ্র গড় মান্দারান, আমোদপ্রিয় বাঙালি সর্বত্রই জমজমাট বড়দিন উদযাপনে ব্যস্ত। কলকাতা টিভিতে ধরা পড়েছে সেই ছবি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে দেউলটি পানিপ্রাসে বড়দিনে পর্যটকদের ভিড়। এখানে বর্ষশেষ থেকে নতুন বছরের শুরুতে স্মৃতি বিজড়িত শরৎ ভিটেতে আনাগোনা থাকে সাহিত্যপ্রেমী থেকে সাধারণ মানুষের। লেখকের বাড়ি লাগোয়া রূপনারায়ণের তীরে চড়ুই ভাতিতে মাতেন পর্যটকেরা। বড়দিনে জমজমাট হুগলির অন্যতম পর্যটন কেন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী খ্যাত গড় মান্দারন এলাকায় বনভোজনে মাতেন বহু পর্যটক। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। হুগলি, মেদিনীপুরের পাশাপাশি অন্য জেলা থেকেও মানুষ আসেন এখানে। মাল লাইফে আমি আগে আসছিলাম বহু বছর আগে, তো এখানে আগের থেকে অনেকটাই উন্নত দেখছি। তো সেরকম ভাবে আমাদের বাড়ির সামনে হলেও কিন্তু আসা হয় না। তো যাই হোক, সুন্দর দেখতে। নিরাপত্তা আপাতত কি বলবো, এখানে সেরকম কিছু এখন পর্যন্ত মানে আমরা শান্তিপূর্ণভাবেই করছি। আমার বাড়ি মান্দারান অঞ্চলেরই পাশের গ্রাম বেদবনি গ্রাম। আমরা বিগত 25 বছর ধরে এখানে এই দিনটা বড়দিনে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করতে আসি। সাহিত্যিকের ভিটে হোক বা সাহিত্য পটভূমি, বড়দিনের আমেজের ছোঁয়া লেগেছে সর্বত্র। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে চড়ুই ভাতিতে মশগুল আমোদে বাঙালি। কলকাতা টিভি। যদি তোমার কাছে দুটো পুকুর থাকে তবে তোমার চাকরি করতে হবে না, ঘরে বসে মাসে 15,000 টাকা রোজগার করা যাবে, খালি মাছ চাষটা জানতে হবে, এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের বাঁশদহ বিলের পারে আয়োজিত এক মেলায় এসে এক বার্তা দেন মৎস্যমন্ত্রী।
তিনি আরও জানান, মাছ চাষের জন্য বিভিন্ন ব্লকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে খালবিলের হারিয়ে যাওয়া চুনা মাছকে বাঁচাতে এই মেলার আয়োজন করা হয়। 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। উৎসবে আমন্ত্রিত অতিথিদের মাছের পদ রান্না করে খাওয়ানো হয়। এই উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব উপলক্ষে একটি কবিতাও লিখে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত জায়গায়, মানে সব জেলাতে। আমি যেটা মূল কাজ করেছি এটা হচ্ছে যে মৎস্যজীবীদের ট্রেনিং না দিলে ছেলেরা কিছু জানে না। একমাত্র জেলেরাই জানে পুকুরের জলটা কীরকম। ওই যে বললাম একটু আগে, আজলা করে জল তুলে বলছে যে এই জলটা এই মাছ হবে, এই মাছ হবে না। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।